জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টেক্সট টু সাকসেস। আমার নাম মধুসূদন সাহা আর আমি আরআরবি এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো আজকের ভিডিওর আমাদের মেন উদ্দেশ্য হলো যে যে অ্যাসপিরেন্টরা প্রিপারেশান শুরু করেছে, তো তাদের শুরু করার অ্যাপ্রোচটা কী হওয়া দরকার। তো যে কয়েকটা কোশ্চেন অ্যাসপিরেন্টদের মাথায় আসে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আজকে ক্লিয়ার করব, ডাউটগুলো ক্লিয়ার করব, আর কিভাবে করে প্রিপারেশানটা শুরু করলে ঠিকঠাক অ্যাপ্রোচে প্রিপারেশানটা না হবে সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে সবার প্রথমে বলি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড। অনেক স্টুডেন্টের মাথায় কোশ্চেন আসে যে আমি বেঙ্গলি অনার্স ছিলাম বা আমি এই অনার্স ছিলাম, তো আমার কি এই এক্সামটা নেওয়াটা, এই এক্সামের জন্য প্রিপারেশান নেওয়াটা ঠিক হবে কি না। তাহলে ফার্স্টে বলি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, মেনলি যদি আমি আরআরবি এনটিপিসির কথা বলি, সেখানে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুবই সামান্য ম্যাটার করে, ম্যাটার না করার মতোই। কম্পিটিটিভ এক্সাম মানেই তোমার সাথে আরও অনেক অ্যাসপিরেন্ট একসাথে প্রিপারেশান নিচ্ছে। তো সবার কাছে স্টাডি ম্যাটেরিয়াল বলো বা যেটাই বলো সবার কাছে সেম থাকে, কিন্তু কে বেশি ডেডিকেটেডলি পড়ছে সেটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুবই সামান্য ম্যাটার করে। এবার ধরো যাদের গ্র্যাজুয়েশনে ম্যাথ ছিল বা ওরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করতো, তো তাদের কাছে কিছুটা হলেও ম্যাথে একটু ওরা অ্যাডভান্টেজটা পায়। তো সেটার জন্য অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যে খুবই ভীষণ ম্যাটার করে সেটা কখনোই না। যে কোনো আমাদের সাথে জয়েন করেছিল সব সব সাবজেক্টের স্টুডেন্টই ছিল, কারো হিন্দি অনার্স ছিল, কারো জিওগ্রাফি, হিস্ট্রি, তো সেটা কখনোই ম্যাটার করে না। তো এনটিপিসির জন্য যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হোক না কেন, নর্মাল ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই সে যদি ঠিকঠাক ওয়েতে প্রিপারেশান করতে পারে তাহলে অবশ্যই সে সিলেক্টেড হবে। সো এটা নিয়ে কেউ প্যানিক করবা না। আর প্রিপারেশান তো তোমাদের সারা জীবনের জন্য নিতে বলা হয়নি। প্রিপারেশান তোমরা যদি একটা বছর নিজেকে যদি পুরোপুরি ডেডিকেটেডলিভাবে দিয়ে দিতে পারো, তাহলে তোমরা যে কোনো জায়গায় বা আরআরবি এনটিপিসিতে সিলেকশন হওয়ার চান্স তোমাদের অনেকটা বেড়ে যাবে। তো পুরোপুরি ডেডিকেটেডলিভাবে যেটাতেই যাও না কেন, সেই সেই জায়গাতেই তুমি পুরোপুরি ডেডিকেটেডলিভাবে তোমার একটা বছর পুরোপুরিভাবে দিয়ে দাও প্রিপারেশানে, তো তাহলেই তোমাদের সিলেকশনের চান্সটা খুব বেড়ে যাবে। সেকেন্ড আছে জোন সিলেকশন বা লেভেল সিলেকশন। লেভেল সিলেকশন বলতে লেভেল 2, 3, 5 এটা নিয়ে অনেকের ডাউট থাকে। তো জোন সিলেকশনের ম্যাটারটা যদি আমি ফার্স্টে বলি, দেখো আমি মালদা জোন থেকে ফর্ম ফিল আপ করেছিলাম। মালদা জোনে আমি 2019-এ ফর্ম ফিল আপ করেছিলাম। আমাদের আগের বছর মালদা জোনের কাট অফ সবচেয়ে লোয়েস্ট গেছিলো। যতগুলো আরআরবি ছিল তার মধ্যে লাস্ট 2 বা 3টা, মানে যারা লোয়েস্ট গেছিলো তাদের মধ্যে মালদা জোনও ছিল। তো কম কাট অফ যাওয়ার জন্য কী হয়েছে, 2019-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট ভেবেছে যে মালদাতে কাট অফটা কম যায়। তো 2019-এ কী হয়েছে, সবচেয়ে বেশি কাট অফ গেছে মালদা জোনে। যারা হয়তো আগের বারের ডাটা হয়তো কারো যদি জানা থাকে তাহলে সে বলতে পারবে। তো মালদা জোনে, মানে তারা হয়তো জানে যে মালদা জোনে কাট অফটা 2019-এ খুবই বেশি গিয়েছিলো। হাই ভোল্টেজ একটা জোন হয়ে গেছিলো মালদা জোনটা। তো সেটার বেসিসে তুমি কখনোই বলতে পারো না যে কোন জোনে তোমার বেশি কাট অফ যাবে, কোন জোনে তোমার কম কাট অফ যাবে। তুমি কোথায় কীরকম ভ্যাকেন্সি আছে বা কী আছে সেই হিসাবে তোমরা ফিল আপটা করবা। করার পরে লেভেল সিলেকশন, লেভেল তো তোমাদের 2, 3, 4, 5, 6 যে লেভেলগুলো আছে সেগুলো ফিল আপ করবা। এইসব জিনিস নিয়ে বেশি মাথা খাটাবা না, যে এইসব জিনিস নিয়ে সারাদিন পড়ে আছে কোন জোন সিলেক্ট করবো, কী করবো, এইসব জিনিসে এখন বেশি যাবা না। এখন মেন তোমাদের উদ্দেশ্য, যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তোমাদের হাতে কিন্তু টাইম খুবই কম থাকবে। তো সেটাই এখন তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রিপারেশানটা স্টার্ট করা সঠিক পথে। তো সেটার জন্য এইসব জিনিস নিয়ে, এইসব ইরেলিভেন্ট জিনিস নিয়ে, ইরেলিভেন্ট মোটেও না, এইসব জিনিস নিয়ে বেশি মাথা ঘামানোটা এখন ঠিক না। নেক্সট আসে স্টাডি ম্যাটেরিয়ালে। যারা ফ্রেশার্স স্টুডেন্ট আছে তারা কী করে, প্রথমেই 4-5 দিয়ে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে গ্যাদার করতে থাকে। তো তার কাছে যখন মানে অনেকটা স্টাডি ম্যাটেরিয়াল হয়ে যায় তখন সে প্যানিক করে যায় যে আমি কোনটা পড়বো কোনটা ছাড়বো। তো সেটার জন্য তোমাদের, যদি আমি বলি যে সবচেয়ে সঠিক অ্যাপ্রোচ কী হবে, স্টাডি ম্যাটেরিয়াল যারা ফ্রেশার্স আছো তাদের কাছে এখন যা সোর্স আছে বা যেটা পড়ার, যেটা স্টাডি ম্যাটেরিয়াল আছে, যা কন্টেন্ট আছে সেগুলো দিয়ে পড়া শুরু করো। সেই সব জিনিসগুলোকে আগে পড়া শুরু করো, সেইগুলোকে আগে শেষ করো।
সেগুলো যখন একটা রেগুলার বেসিসে পড়তে থাকবা, রেগুলার বেসিসে পড়তে পড়তে তোমাদের একটা কনসিস্টেন্সি চলে আসবে। এই কনসিস্টেন্সিটা খুব ম্যাটার করে, কারণ এটা একটা লং টার্মের এক্সাম। লং টার্ম কেন বলছি, কারণ কেউ যদি চায় ধরো যে আমি 1 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে নেব, দেন এক্সাম দেবো, তাহলে কখনোই হবে না। এটার জন্য তোমাকে মিনিমাম হলেও যতদিন না মেন্স হচ্ছে ততদিন তো তোমাদের লেগে থাকতে হবে। আর প্রপার একটা প্রিপারেশান, যদি যারা ফ্রেশার্স প্রপার যদি প্রিপারেশানের গাইডলাইন বলি বা কতটা টাইম ডিউরেশন বলি, তাহলে সেটা তোমরা ধরে রাখো 6 থেকে 8 মাস। এবার ধরো অনেকে যেমন হচ্ছে ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তাদের জন্য হয়তো কিছুটা বেশি লাগতে পারে, বা 6 থেকে 8 মাস যদি কেউ ডেডিকেটেডলি পুরোপুরি পড়ে তাহলে এটা এনাফ প্রিপারেশানের জন্য। কিন্তু এই 6 থেকে 8 মাস পুরোপুরি ইউটিলাইজ করতে হবে। তো সবার প্রথমে কি করতে হবে, তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে বেশি ছোটাছুটি করবে না এখন। তোমাদের কাছে যা যা জিনিস অ্যাভেলেবেল আছে, যেমন ধরো অনেকের কাছে লুসেন্ট বা যেটাই অ্যাভেলেবেল থাকুক না কেন, সেই বইগুলো নিয়ে আগে পড়া শুরু করো। কারো ধরো হিস্ট্রিতে অনেকের ভয় লাগে, তো হিস্ট্রিতে আমি যেমন লাস্ট ভিডিওতে বলেছিলাম জীবন মুখোপাধ্যায়ের বইটা নিয়ে পড়তে পারো। তো সেই সব ছোটো ছোটো জিনিসগুলো যা যা আছে, যার কাছে যেটা আছে সেটা নিয়ে তোমরা পড়া শুরু করো। কিন্তু সেটা ডেডিকেটেডলি পড়তে হবে। মানে তুমি যদি সাপোজ ধরো যে আমি দিনে 3 থেকে 4 ঘন্টা পড়বো, এই 3 থেকে 4 ঘন্টা তো তোমার যাতে রেগুলার বেসিসে থাকে। এরকম না যে প্রথম দিন তুমি 18 ঘন্টা পড়লা জোশে, পরের দিন তোমার শরীর খারাপ হয়ে গেল, তো সেটা কখনোই না। 3 থেকে 4 ঘন্টা তুমি যদি ভেবে রাখো, 3 থেকে 4 ঘন্টা তোমাকে রেগুলার বেসিসে পড়তে হবে। তারপর এই টাইমটা আস্তে আস্তে করে বাড়বে। যেমন মাঠে যদি ফার্স্ট টাইম কেউ দৌড়তে যায়, তাহলে ধরো সে তো ফার্স্টেই হচ্ছে 10-12 পাক মেরে যেতে পারবে না। সে ধীরে ধীরে 1 পাক 2 পাক তারপর 3 পাক মারতে মারতে ধীরে ধীরে তার সেই স্ট্যামিনাটা চলে আসবে। তো এটার ক্ষেত্রেও সেম, তুমি ফার্স্টে পড়া যদি শুরু করো, ফার্স্টে 3 থেকে 4 ঘন্টা যেই টাইমটাই দাও না কেন, সেটা যাতে কনসিস্টেন্সি বেশি থাকে। এবার তোমরা যখন পড়াটা স্টার্ট করে দেবা, তোমাদের কাছে যা যা সোর্স অ্যাভেলেবেল আছে সেটা করার পরে তোমাদের কাছে যখন একটা মোমেন্টাম তৈরি হয়ে যাবে, একটা পড়াশোনার যখন মোমেন্টাম তুমি যখন পেয়ে যাবা, তখন তোমরা যেটা করবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলবা। আমি এখানে কিন্তু পুরো সিলেবাসের কথা বলি নাই কমপ্লিট করার। তোমাদের কাছে যা যা সোর্স আছে এখন বর্তমানে, সেই জিনিসগুলো কিছুদিন পড়লা, পড়ে যখন মোমেন্টামটা ক্রিয়েট হয়ে যাবে পড়াশোনার, তখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলবা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে খুব ভালো করে তোমরা জিএ জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শনগুলো দেখবা, যে ওরা কোথা থেকে মেন কোশ্চেনটা জিজ্ঞেস করে। মেনলি জেনারেল অ্যাওয়ারনেস বলছি, কারণ জেনারেল অ্যাওয়ারনেসে তো অনেক ভাস্ট একটা সিলেবাস। তো জেনারেল অ্যাওয়ারনেসে কোন কোন জায়গা থেকে ওরা বেশি করে কোশ্চেন দিচ্ছে, তো সেই জিনিসগুলো তোমরা ফার্স্টে খুব ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবা। আর একটা সুবিধা কি, যে কারণ গতবার তো অনেকগুলো শিফট এক্সাম হয়েছিল, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা তোমাদের কাছে অনেকগুলোই তোমরা সোর্স পেয়ে যাবা। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমাদের যে কোনো ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবেল পাবা, গুগলে হোক, বা অনেকে হচ্ছে তোমার টেক্সট বুকে যারা সাবস্ক্রিপশান নিয়ে রেখেছে, টেক্সট বুকও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাভেলেবেল আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো জাস্ট একবার যে চোখ গুলিয়ে দেখে নিলাম সেটা মোটেও না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে অবজার্ভ করবা, যে কোথা থেকে ওরা মেনলি জিজ্ঞেস করছে, বা তাহলে সেটার জন্য কী হবে, সেটার পরে তোমরা যখন মেনলি পড়াতে শুরু করবা, তখন তোমরা বুঝতে পারবে যে এই টপিক থেকে বা এই সব জিনিস থেকে আমার কোশ্চেনগুলো বেশি আসতেছে। তো তখন তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা স্টার্টিংয়ে দেখে নেবা, এটা খুব ভালো এক হেল্প পাওয়া যায় এটার থ্রু। আর কি, এবার যেহেতু আমি একটু আগে বললাম যে এটা একটু লং ওয়েতে এক্সামটার জন্য প্রিপারেশান নিতে হবে, যতদিন না মেন্স হচ্ছে তোমাদেরকে কন্টিনিউয়াসলি সেই বেসিসে তোমাদেরকে খাটনি করতে হবে। তো সেটার জন্য সবচেয়ে মেন হচ্ছে তোমাদের সেলফ মোটিভেট থাকা। যে অনেক সময় মনে হতে পারে যে আমি যেটা পড়ছি সেটা কি আদৌ এরকম আসবে কি আসবে না, তো এই সব জিনিস নিয়ে প্যানিক করবে না মোটেও। তোমাদের সবচেয়ে মেন দরকার সেলফ মোটিভেট থাকা, আর আর পেশেন্স রাখাটা তোমাদের খুবই দরকার। পেশেন্সটা রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এখন যারা ফ্রেশার্স আছো তারা এভাবে করে স্টার্ট করো পড়াটা, যা যা তোমাদের কাছে সোর্স অ্যাভেলেবল আছে সেই সব দিয়ে শুরু করো। আর ম্যাথের জন্য অনেকে জিজ্ঞেস করেছিল, তো ম্যাথের জন্য দেখো, যারা একদমই ফ্রেশার্স বা যাদের কাছে ধরো কম্পিটিটিভের ম্যাথ জিনিসটা যাদের আয়ত্তে নেই, যে যেমন ধরো কী করে শর্ট
শর্টকাটে ম্যাথগুলো করতে হয়। তো সেই জিনিসগুলোর জন্য আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি। আড্ডা 247-এ জিরো টু হিরো বলে একটা ক্লাস আছে। জিরো টু হিরো একটা পুরো প্লেলিস্ট আছে। এই ক্লাসটা শান্তনু শুক্লা স্যার করিয়েছেন। তো এই ক্লাসটা তোমাদের বেস তৈরি করতে খুবই হেল্প করবে। আমি নিজেও এই ক্লাসটা দিয়েই আমার পুরো বেসটা ঠিক করেছিলাম। এবার এটার থ্রুই তোমাদের যে মেন এক্সামে আসবে সেটা না, কিন্তু এটা তোমাদের অনেকটা হেল্প করবে। যারা ধরো ম্যাথে একটু উইক বা ম্যাথে কী করে কোন অ্যাপ্রোচে ম্যাথ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে যারা ডাউটে আছো, তো তারা যদি এই ক্লাসটা পুরোটা আগে কমপ্লিট করে নেবা। কমপ্লিট করে নেওয়ার পর তারপর দেখবা যে তোমাদের ইউটিউবে ধরো অনেক স্যারই ক্লাস করান, তাদের যে কোনো স্যারের ক্লাস তোমরা বুঝতে পারবা। আর আমি নিজেও, আমাকে অনেকেই বলেছিল, তো আমি নিজেও যেহেতু ম্যাথের স্টুডেন্ট, তো আমি ম্যাথটা নিজে থেকেই ক্লাস করানো শুরু করব, কিন্তু সেটা হয়তো কিছুদিন লেট হতে পারে, 3 দিন বা 4 দিন। তো কিন্তু আমি আমি তারপর তোমাদের ম্যাথের রেগুলার বেসিসে ক্লাসগুলো দেবো। তো তোমরা যদি এখন চাও যে ম্যাথটা কোথা থেকে স্টার্ট করবো, তাহলে জিরো টু হিরো সবচেয়ে বেস্ট হবে আমার মতে। যে এটা এই ক্লাসটা করার পরে তোমাদের বেসটা খুবই ভালো করে তৈরি হয়ে যাবে। তারপর তোমরা যখন অ্যাডভান্স লেভেলে যাবা, তখন অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো তোমরা একবারে বুঝতে পারবা। তো এটার জন্য এই ক্লাসটাকে আমি সবসময় সাজেস্ট করব, বা যেই জিজ্ঞেস করে আমি এই ক্লাসটাকে সাজেস্ট করি। করার পরে তোমরা অ্যাডভান্স লেভেলে যাও। আর এখন যারা প্রিপারেশান স্টার্ট করছে তারা এই বেসিসে প্রিপারেশানটা স্টার্ট করো। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিপারেশান টাইমে আছি, যতদিন না সব প্রসেস কমপ্লিট হচ্ছে। আর আর যেহেতু ধরো আমার অফিস টাইম থাকে, সেই জন্য আমি রেগুলার বেসিসে হয়তো ভিডিও দিতে পারছি না, কিন্তু একদিন পর পর আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি কোনো রকম ডাউট থাকে বা কিছু থাকে, তাহলে কমেন্টে জিজ্ঞেস করো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।